চরিত্র চিত্রায়নে কথক দেবাশিস চক্রবর্তী, শিক্ষার প্রয়োজনীয়তা ও শিক্ষা প্রসারের লক্ষ্যে ইন্দ্রায়ণের নিবেদন নাটক জাদুঘরে চোর, রচনা দীপায়ন ভট্টাচার্য, নির্দেশনা সুর ও সঙ্গীত অমিত লাল ঘোষ, প্রযোজনায় ইন্দ্রায়ণ কোচবিহার। মনে করবেন না মহাশয় মহাশয়রা, আমি একটু দেরি করে ছাড়াই আসলে কথাটা হইল ওই আমার যা টিফিন দিছে তাতে বাটি রে চারটা না খাইলে পেটের পানি আনগুলো ভরে না, এর লেগে আর কি আর কি। আচ্ছা থাক, আগে একটা গান শুনাইয়া আপনাদের মনটা একটু ভিজাই গেল। আরে ও গায়ক, ও বাজনদা, ওই ভাই বইয়া কি গল্প মারতাছো? আমি লাইগা পড়ো। জয় গুরু। জয় জনগণ লহো নমস্কার, আশীর্বাদ চাই মোরা তোমাদের সবার। জয় জয় জনগণ, কত রকম সংস্কৃতির শুনেন বিবরণ, আজকে নেন উপহার সচিত্র কথন। জয় জয় জনগণ, আছেন যত উপস্থিত দর্শক এবং শ্রোতা, শুনেন দেখেন সঙ্গীত আর ছবির সঙ্গে কথা। জয় জয় জনগণ, বলতে পারি এমন বিষয় দেখেন নাই আগে, যতন করি সাজাইয়াছি দেখেন কেমন লাগে। জয় জয় জনগণ লহ নমস্কার, আশীর্বাদ চাই মোরা তোমাদের সবার। জয় জয় জনগণ, জয় জয় জনগণ, জয় জয় জনগণ। খাইয়া ফেলাইছে আমার আরম্ভ করতে কইলো, আর আমি কিনা ভালো ভালো খাদ্যের কথা চিন্তা কইরা নোলা রস জড়াইতে আসিলাম। কি কই একটা চোরের কিচ্ছা কমান যাক। কি কল? একজন চোর আছে, এই দেখেন এই চোর। আরে চোর যখন চুরি তো করবই, ছোট চুরি, মাজরা চুরি, বড় চুরি, কিন্তু তারে দীক্ষা কেটাই কয় চোর। এই দেখেন একবারে ভালা মানুষের বাবা, কিন্তু তার মগজে দুষ্টু বুদ্ধি সব সময় হাঁটতে হাঁটতে চাইয়া ভিতে চাইয়া দেখে কোন বস্তুটা কোনখান থেকে চুরি করন যায়। তাইলে চোর পরম বুদ্ধিমান চোর, পরম বুদ্ধিমান, পরম বুদ্ধিমান চোর, পরম বুদ্ধিমান। ছোট্ট মাথার বুদ্ধি তাহার পর্বত প্রমাণ, ছোট্ট মাথার বুদ্ধি তাহার পর্বত প্রমাণ। দেশবাসীর দম বাহিরায় কাহিল হইল রাজা, কাহিল হইল রাজা, সবাই তারে বন্দি করে দিতে যে চায় সাজা, দিতে যে চায় সাজা। কিন্তু চোরের বাড়তে থাকে চুরির খতিয়ান, কিন্তু চোরের বাড়তে থাকে চুরির খতিয়ান। পরম বুদ্ধিমান চোর, পরম বুদ্ধিমান, পরম বুদ্ধিমান চোর, পরম বুদ্ধিমান, পরম বুদ্ধিমান চোর, পরম বুদ্ধিমান। একদিন এক রাইত সরাসর কাপাইয়া ঝড় উঠছে, গাছে গাছে লতায় পাতায় ঠেলাঠেলি, বাতাসে বাতাসে গোলাগুলি।
এই দেখেন এমন ভেজাল্লা দিনে যেদিন কুত্তা শিয়ালো ঘর থেকে বাইরে হয় না, এই দিন চোর বাবা জীবন বাইরে গিয়ে পড়ছে। না বাইরে এলে খাইবো কি? আপনারা তো তাদের ডাইকা জামাই খাওয়াইবেন না। সেদিন যেদিন শন ঝড়, লোকজন থাকে লেপ কাঁথার ভিতর। সেদিন যেদিন শন ঝড়, লোকজন থাকে লেপ কাঁথার ভিতর। রিমঝিম বৃষ্টির গান শোনা যায়, রিমঝিম বৃষ্টির গান শোনা যায়। গাছপালা নড়ে চড়ে হাওয়ায় হাওয়ায়, গাছপালা নড়ে চড়ে হাওয়ায় হাওয়ায়। এদিনেও চোরের তো নাই বিশ্রাম, এদিনেও চোরের তো নাই বিশ্রাম। জলেতে ভিজিয়া তবু পরে কাল ঘাম, জলেতে ভিজিয়া তবু পরে কাল ঘাম। কোন দিকে কার ঘরে চুরি করা যায়, কোন দিকে কার ঘরে চুরি করা যায়। ইতিউতি খুঁজিতেছে খালি রাস্তায়, ইতিউতি খুঁজিতেছে খালি রাস্তায়, ইতিউতি খুঁজিতেছে খালি রাস্তায়। চোর তো বাতাসের গুতা খাইয়া বৃষ্টি রসে লেটা পেটা হইয়া বিলা এলাকার রাস্তা দিয়ে যাইতেছে। এমন সময় চোখে পড়লো এই বাড়িটা। বাইর থেকে দেখলে মনে হয় বাড়িতে লোকজন বেশি থাকে না, কিন্তু ভিতরে মালপথে টয়টম্বুর। একবার ভিতরে হামড়াইতে পারলেই মালামাল। তবে ওই যে লেখাটা দেখতেছেন, আরে যেটা বারান্দার আলোয় ভাইসা আছে, চোরেও কিন্তু এটা দেখছে দেখছে কিন্তু পড়তে পারে নাই। পড়বো কেমতে? হ্যাঁ, তো লেখাপড়াই শিখে নাই। ওইখানে তো একটা মস্ত বড় ভুল কইরা গেছে। যদি লেখাপড়া জানতো তাহলে ওই ভয়ঙ্কর কথাটা অন্তত তার ঘিলুতে কুচাইতো, আর তখনই নিজের বুদ্ধি দিয়া পরে বিপদ আগেই টের পাইয়া যাইতো। না জানিল না বুঝিল শীত কাটিল চোর। ব্যাপার ভয়ঙ্কর, ব্যাপার ভয়ঙ্কর। হিং টিং সিং যেমন তেমন নয় রে জাদুকর। ব্যাপার ভয়ঙ্কর, ব্যাপার ভয়ঙ্কর। জাদুর জিনিসপত্রে আছে ভর্তি তাহার ঘর। ব্যাপার ভয়ঙ্কর, ব্যাপার ভয়ঙ্কর। পরিবে কি চোরের উপর জাদুর কোন নজর। ব্যাপার ভয়ঙ্কর, ব্যাপার ভয়ঙ্কর। সুবুদ্ধি তোর জাগুক রে চোর, সরে যা তুই সব। ব্যাপার ভয়ঙ্কর, ব্যাপার ভয়ঙ্কর। শিক্ষা ছাড়া বুদ্ধি যেন ছাউনি ছাড়া ঘর। শিক্ষা ছাড়া বুদ্ধি যেন ছাউনি ছাড়া ঘর। শিক্ষা ছাড়া বুদ্ধি যেন ছাউনি ছাড়া ঘর। আরে আরে দেখো কাণ্ড, চুরির তো শীত কাটা হইয়া গেছে গা। আচ্ছা শুনেন তার পরের কথা। হ্যাঁ, শীতের মধ্য দিয়া ঘরের ভিতর গলা হান্দাইয়া দিছে। কারদের নাকে সাইলেন বাজে। হাসি বাসব হইব না, কাম হাসিল করুন লাগব।
ঘরে দৃষ্টি দেয়, হ্যাঁ দেখে একটা গাঠিয়া পুতলা এমন করে হাসতে বেড়াইতেছে। তোর তো মনে মনে হাসি আর কয় হালা বান্দর বাড়িওয়ালা, নিজে নাকে তেল দিয়ে ঘুমাইয়া ঘরে পুতলা সাইডে দিছো। এই তোমার পুতলা রে ঠ্যাঙ্গা মাইরা ঘায়েল করলাম। তারপরে গেছে একটা রাক্ষস মুখা দরজার সামনে। রাক্ষস মুখা দরজায় দেখো কি কি লেখা আছে, কি কি লেখা আছে। জাদুকর ছাড়া কেউ ঢুকো না এর মাঝে, ঢুকো না এর মাঝে। এখানে ঢুকিলে বাবা বিপদে পড়িবে, বিপদে পড়িবে। তারপর কি ঘটিল কথক বলিবে, কথক বলিবে, কথক বলিবে। চোর কিন্তু দরজার উপরে চাইয়া দেখছে, লেখারে ভাবছে কাকা বকার ছবি, হ্যাঁ তো লেখাপড়া জানে না, সুতরাং নিশ্চিন্ত মনে যাইয়া ঘর হান্দাইছে। দেখে টেবিলের উপরে রাখা এক গ্লাস দুধ। এই চোরের পেটে তো ক্ষুধা উতলাইয়া উঠছে, কিন্তু গেলাসেও একখানা কথা লেখা ছিল, চোর এইটা পড়তে পারে নাই। মাইল কইতাছি, গেলাসে লেখা ছিল কুকুর হইবার পাচন। এত গেলাস তুললে চোচো করে সবটুক খাইয়া ফেলাইছি, আর খাইয়াই কি ফাপড়ে যে পড়লো এই দেখেন। পাচন খাইয়া চোর বাবাজি টলমল করে রে। এই জিনিসটা ধরতে গিয়া ওই জিনিসটা ধরে রে। পাচন খাইয়া চোর বাবাজি টলমল করে রে। এই জিনিসটা ধরতে গিয়া ওই জিনিসটা ধরে রে। ঘরটা হইল লন্ড ভণ্ড, চোখে আধার দেখে রে। ঘরটা হইল লন্ড ভণ্ড, চোখে আধার দেখে রে। দরজা দিয়া বার হইতে যায়, দেয়ালে মাথা ঠেকে রে। দরজা দিয়া বার হইতে যায়, দেয়ালে মাথা ঠেকে রে। শরীর দিয়া লম্বা হীরায় জিহ্বা হইল লম্বারে, জিহ্বা হইল লম্বারে। মাথা করে এমন যেন ডাল দিয়াছে সোমবারে, ডাল দিয়াছে সোমবারে। কম্প দিল অঙ্গে যেন মহাসিন্ধুর ঢেউ রে, মহাসিন্ধুর ঢেউ রে। কথা বলা ভুলিয়া চোর ডাকিল ঘেউ ঘেউ রে, ডাকিল ঘেউ ঘেউ রে, ডাকিল ঘেউ ঘেউ রে। কুত্তা হইয়া চোর তো আর মানুষের সমাজে থাকবার পারে না। এক কুত্তা খুঁজে তাগর সমাজের নাম লেখাইছে। এদিকে পরের দিন ভোরবেলা থাইকা চোরনি, চোরনি গালে হাত দিয়ে ভাবতাছে, এই দেখ মরদ আবার গেল কই, কই গেল? হ্যাঁ তো কোনোদিন এত দেরি করে না। চোরনির মনে খালি কুডাক ডাকে, কুডাক ডাকে। হ্যাঁ ঘরে রান্না বাড়া ফেললা পথে বাইরে এদিক ওদিক তার হওয়া মেরে খুঁজতে থাকে। গেল কই? প্রথমে থানার সামনে আইয়া উকি দিয়া গেল। এইখানে তো চোর নাই। এরপর হাসপাতালের ভিতর দিয়ে ঘুরে আইলো। না
এইখানেও তো চোরের কোনো লক্ষণ নাই। এরপর এই রাস্তা ওই রাস্তা দিয়া ঘুরতে 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 গিয়া দেখে জাদুকরের ঘরের বগলে শীতকাঠিটা পইয়া আছে। অমনি হ্যাঁ গিয়া জাদুকরের পায়ে এই দেখে জাদুকরের পায়ে পইরা চন্ডী কইতাছে, কই রাখছেন আমার প্রাণ সকালে, কই রাখছেন, সাইডে দেন, সাইডে দেন। জাদুকরে কয়, আরে আরে মারো মারো, শুনো তোমার নাগল লেখাপড়া জানে কিনা? চন্ডী উত্তর দিয়া কয়, একেবারে না। জাদুকরে কয়, হায় 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 রে, তাহলে মনে হলো সব গুণাশ হয়ে গেছে গা। সপ্তাহের দুধের গেলাস দেখলাম খালি, তোমার কর্তা গেলাসে লিখন পড়তে না পাইয়া হেডে খাইয়া কুত্তা হইয়া গেছে। চন্ডী কপাল থাপড়াইয়া কয়, জাদুকরে সান্ত্বনা দিয়া কয়, দিও না ওহে চরণী, শুনো আমার কথা। তোমার প্রতিধন কুকুর হইল গো, রাখিও না মনের ব্যাকুলতা। কান্দিও না ওহে চরণী, শুনো আমার কথা। তোমার প্রতিধন কুকুর হইল গো, রাখিও না মনের ব্যাকুলতা। আমি বলি যা শুনো তা, পালন করো তা। আমি বলি যা শুনো তা, পালন করো তা। করিও না তারে অন্যথা, করিও না তারে অন্যথা। খুঁজিয়া তারে ধরিয়া আনো আমার নিকটে। জাদুর পানি ছিটাইয়া আমি গো মানুষ করিব, কথা দিলাম বটে। সে যে আসিবে হাসিবে, রঙ্গ করিবে, পড়িবে না তুমি সংকটে। পড়িবে না তুমি সংকটে, পড়িবে না তুমি সংকটে। কুত্তা হইয়া চোর তো আর মানুষের সমাজে থাকবার পারে না। হ্যাঁ কুত্তা খুঁজা তাগর সমাজের নাম লেখাইছে। এদিকে খুঁজে খুঁজে বেড়াইতেছে, হঠাৎ দেখে এক দিয়া বাড়ির বগলে আইটা খাওয়া কুত্তার ঠেলাঠেলি কামড়া কামড়ি। এইখানে একটা কুত্তা যেন মানুষের লাগান কথা কয়। এই কুত্তাটা অন্য কুত্তা করে কইতাছে, এই এই যা 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 বাড়ি যা বাড়ি যা, এখানে আসিস কেন, এখানে আসিস কেন, মানে কুকুরের ভাষায় বলতেছে। এইখানে আসিস কেন, এখানে আসিস কেন। এই লেখান ডাক হই না, চন্ডী তো খাড়া হইয়া উঠছে। একটু পরেই এই কুত্তার নজর পড়ছে চন্ডীর গীতে। বুঝলে যেন নূতন করে শুভ দৃষ্টি হইল। কুত্তাটা লেঙ্গুল লড়াইতে লড়াইতে চন্ডীর ঠ্যাঙ্গের গোড়ায় আইয়া পড়ছে। আর চন্ডী তো একবার খাবড়ায় একবার আউটায়, একবার খাবড়ায় একবার আউটায়। ভালা কইরা চাইয়া দেখে কুত্তার চোখে পানি। কুত্তাটা হাওয়া কইরা কান্না ফলায়। ব্যাস, চন্ডীর মনে আর সন্দেহ নাই। হ্যাঁ কুত্তারে করে তুললেই দৌড়াইয়া যায় জাদু করে।
জাদুকর বলে এরে স্নান করাইয়া আনো, বসাইয়া আমার আগে কান ধরিয়া টানো, নিলাম হাতে জাদু দণ্ড, নিলাম মুক্তি জল, দেখো আমার চমৎকারী, দেখো মন্ত্র বল, এই বলিয়া জাদুকর মুক্তি জল ছিটাইলো, কুকুরূপী চোর এবার নরদেহ পাইলো। নরদেহ পাইয়া চোর জাদু করে ঠ্যাং জাইকা ধরে কইছে, কোন প্রভু কি অপরাধে আমার এই শাস্তি, কোন প্রভু? জাদু করে কয়, আরে আরো অজ্ঞানতার অপরাধেই তুমি নিজের শাস্তি দিছো। তুমি তো লেখাপড়া জানো না। হ্যাঁ লেখাই ওই দরজার উপর যে লেখা ছিল জাদুকর ছাড়া কেউ ঢুকিলে বিপদে পড়িবে, এইটা তুমি পড়তে পারো নাই। গেলাসে লেখা ছিল কুকুর হইবার পাচন, এইটারে তুমি ভাবছো আংসাং ছবি। চোখ থাকতো অন্ধ হইয়া এই পাচন খাইয়া তুমি কুকুর বংশ, নিরক্ষরতাই তোমার ভুল। তোর জাদু করে ঠ্যাংনা সাইডেই কইছি আমারে চক্ষু দান করেন, লেখাপড়া শিখান, আর যেন এমন করে মরণ দশা না হয় এই ব্যবস্থা করেন। তখন জাদু করে হাতে ধরে লেখা পড়া শিখায়, মরি হায় রে, পড়ার টানে চোরের প্রাণে বাতাস বহে যায়, মরি হায় রে, অক্ষর জ্ঞান শেষে শ্রীমান শব্দ শিখে হেসে, মরি হায় রে, বাক্য শিখে লেখা শিখে শিক্ষা ভালোবেসে, মরি হায় রে, নিয়ম করে পড়ে চোরে পড়ায় না দেয় ফাঁকি, মরি হায় রে, শিক্ষারতন বইয়ের যত, মরি হায় রে, মরি হায় রে, মরি হায় রে। এইভাবে চোর যখন লেখাপড়ায় ডিব্বা আছে, তখন একদিন চোর নিয়ে আইয়া কয়, তোমার লেখাপড়া তালে পড়া আমাকে তোমার টাকা পয়সা তো সব শেষ, তখন যে আমার কানে বাইরে দিতে হয়। চোর উত্তর দিয়া কয়, না গো গিন্নি, আর না, লেখাপড়া হইল অমৃত, আমি তো সোয়াদ পাইয়া গেছি, আর একবার যখন ধরছি তখন লেখাপড়াটা শেষ কইরেই ছাড়ুম। আরো কিরা খাটতাছি, জীবনে কোনোদিন আর চুরি করুম না, গতরে খাইটা খামু। এইবার চোর ভিক্ষা বলল আসল জাদু ঘরে। এই জাদু লেখাপড়া জাদু, এই জাদু এমন জাদু একজন খারাপ মানুষের ভালা কইরা দেয়, অন্ধ মানুষের চোখ খুইলা দেয়। আপনারা যদি সমাজের ভালা চান তো আসেন, হক করে মিল্লা লেখাপড়ার বিস্তার করি, পাড়ার পুলাপানগুলারে স্কুলে পাঠাই, ঘরের ছেলে পেলেগুলারে শিক্ষিত করি, তাইলেই দেখবেন একদিন সমাজ আস্তে আস্তে শুদ্ধ হইয়া হীরামতির লাকান ঝালমাল করব। আধার পথে পাবে আলো, শিখো লেখা
সমাজ গড়া, মহৎ সমাজ গড়া। নমস্কার।